जिंदगी तोर जाई फाঁকি দিয়া, जिंदगी तोर जाई रे ফাঁকি দিয়া রে সোনার আদম, जिंदगी तोर जाई ফাঁকি দিয়া। বাচ্চাগুলো মনে মনে ভাববে মনে হচ্ছে কি বলছে। যারা বয়স্ক লোক হয়েছে তারা শুনেন এই লাইনটা। ও মানুষ রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া, जिंदगी तोर जाई फाঁকি দিয়া, जिंदगी तोर जाई रे ফাঁকি দিয়া রে সোনার মানুষ, जिंदगी तोर जाई ফাঁকি দিয়া। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআনের ভালোবাসা আলেম ওলামার সম্মান করনেওয়ালা বাপজি ভাইজানেরা আমার এবং স্নেহের মাদ্রাসার ছাত্ররা, পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই মাদ্রাসা গার্লস ইসলামিক নাকি মুসলিম গার্লস মাদ্রাসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে কোরআন হাদিস শুনব মনে করে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহর শুকরিয়া আদা করেন। হয়তো আল্লাহ রাস্তাতেই কারোর মত করতে পারত কিনা? পারত। বাটনটা যদি আজরাইলকে বলতো টিপে দে তো টিপতে পারত না? টিপতে পারত। তো যাই হোক, আল্লাহর শুকরিয়া আদা করেন একবার যে আল্লাহ এখানে নিয়ে এসেছেন, কিছু শুনতে দিয়েছেন। একবার পড়েন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবুরা, এরকমই সাথ দিতে থাকিও, আমি তোমাদের সাথ দেবো। কেন? রাস্তার যা হালাত, রাস্তার যা গতি, মৌলানারা আরাম করছে, খেরহান নাম্বারটা আগে এসেছে, কিছু শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবু ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে দুইটি আয়াত পড়েছি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস শোনালছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করব আল্লাহ এই কোরআন হাদিসকে কেন্দ্র করে আমাকে বলার আর আমরাকে বলার পরে আমল করার তৌফিক দিন। পড়েন আল্লাহুম্মা আমিন। বাবু ভাইজানেরা আমার, খুব ওয়াজ শুনেছি, বিভিন্ন আলেম ওলামার মুখে ওয়াজ শুনেছি, নসিহত শুনেছি। হ্যাঁ, আজ কি করতে এসছি আমরা? জালসা শুনতে। আছে না? এদিকে জালসা শুনতে কহে, তোমারকে বাড়তে কইছে কি হার বেটারা বেটারকে মাদ্রাসাতে জালসা, কেউ কইছে কি হার স্বামী জালসা শুনতে গেছে, কেউ কইছে কি হার আব্বা জালসা শুনতে গেছে। কি শুনতে গেছে? জালসা। কিন্তু বাবু ভাইজানেরা আমার, জালসা শুনতে আসে না, জালসা শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে। জালসার মানে হলো বসা। জালসার মানে কি? बैठना। लेकिन জালসার মানে বসা, আর যদি খাড়িয়া থাকে তো ভালো লাগে। अदब से आओ अदब से बैठो। আল্লাহ হিলতে লেগেছে জি আল্লাহ, আল্লাহ এরা আলেমের কথা শুনতে লেগেছে জি আল্লাহ, এর হিলাকে আপনি কবুল করেন মাশাআল্লাহ। আরে अदब से आओ अदब से बैठो, अदब से मेरा सलाम ले लो, न कर तू गर्दिश बनाओ मजलिस, नसीहतों का कलाम ले लो, नसीहतों का कलाम ले लो। लिल्लाह तकबीर, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। আল্লাহ আলেমের সম্মান করে এখানে বসেছে। দেখেন, ওয়াজ শুরু করার আগে বলি আলেমের সম্মান করিয়েন, আলেমের সম্মান করিয়েন। আপনি বলবেন মাওলানা আরকে গ্রামের আলেম এই করছে তো ওই করছে, এই করছে তো ওই করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমের কে বুদ্ধি ভালো লাই, মুলবি সাহেবের কে বুদ্ধি ভালো লাই কহে। বাপু ভাইজানেরা আমার,
আমি বলি না আলেমের আপনি জুতাকে সিধা করে দেন, না না না। আমি বলি না যে আলেমের আপনি পা টিপে দেন, না না, কোনোদিন বলি না। এটা কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার শুনে নাও, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো আমি আল্লাহ এক। যারা এটা জানো কি কবরে মুনকির নাকির তিনটি প্রশ্ন করবে, কবরে যেতে হবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারি, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা খুলে দেওয়া হবে। আর যদি ওই তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি বাপুরা আমার, সেই বলবে হা 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 হাই 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 লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন বলবে খুলে দাও, খুলে দাও, তার জন্যে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামী লেবাস পরিয়ে দাও, জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। বাপু ভাই জানেরা আমার, আপনার আমার ঈমান আছে, কবরে প্রশ্ন করবে, করবে না প্রশ্ন? কেমন করে জবাব দিব? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? বুঝতে পারা যাচ্ছে তো? এই কোরআনকে মানতে হবে। এই কোরআনকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী তুমি বলে দাও ঈমানদারেরাকে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তুমি আল্লাহর সাহায্য করবে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। এখানে মনে মনে ভাববেন মৌলানা গাওলা যারা আছেন কি মৌলানা তরজমা কেমন কেমন করে করছেন। জি, আমি সঠিক রাস্তাতে আসছি ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ, আল্লাহর সাহায্য করো, আল্লাহর সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করবে। আল্লাহর সাহায্য মানে কি? কোরআন হাদিসের বয়ান। নবী রাসূল নাই, নবী রাসূল চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে, কিন্তু এখন নবী রাসূল তো নাই। রাসূল আমার যখন যায় তখন বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিসকে ছেড়ে গেলাম, ধরে থাকবি, আমল করবি, আলেমেরা বয়ান করবে, বয়ান করার পরে মেনে চলবি, মেনে চলবি, কোনোদিন গুমরাহে যাবি না, কোনোদিন গুমরাহ হবি না। যদি মেনে চলিস তো জাহান্নামের উল্টা হলো জান্নাত, জান্নাত তোর জন্যে ধরা আছে। আর যদি একটা মানুষ জান্নাতি হয়, যদি একটা মানুষ জান্নাতি হয় তো জান্নাতের প্রথম স্টেপ হলো কবর, কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হবে
যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো, তুমি কি পড়াশোনা করেছো নাকি? বলে না না আমি পড়াশোনা করিনি, কিন্তু আলেমেরা বয়ান করতো, আলেমের বয়ান শুনে আমি বয়ান গালার উপরে শুনে মেনে নিতাম, আমল করতাম, আমলের বিনিময়ে মুনকির নাকিরের প্রশ্নের কট 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 করে উত্তর দিয়ে দিবে, সে সময় তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতি দরজা। সুবহানাল্লাহ। মাওলানা এগুলো শুনে 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 সব আগে কান ভোতড়া হয়ে আছে। তো বাপু ভাই জানেরা আমার, শুনেছি, শোনার পরে আমল কেন করি না? বাপু ভাই জানেরা রে, ও আমার মায়েরা শুনবেন, তোমার যে গ্যারেন্টি নাই, তোমার যে মরণের গ্যারেন্টি নাই, তুমি কখন আমল করবে আর কবরে তুমি কি নিয়ে যাবে, তোমাকে কেন চিন্তা নাই, তোমাকে কেন কবরের ফিকির নাই, তোমাকে কেন আখিরাতের ফিকির একটুকু নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপু ভাই জানেরা আমার, আমি বলছিলাম একটা আলেম 6 দিন ধরে পরিশ্রম করে, মেহনত করে, মেহনত করার পরে একদিন বলছে খুতবাতে দাঁড় হয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শুনে নাও, বাঁচিয়ে লাও আনফুসাকুম, নিজের নফসকে নিজে নিজে বাঁচিয়ে লাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। প্রত্যেক রাসূল, নবী, প্রত্যেক মাওলানা, প্রত্যেক আলেম ওলামা, ওদের একটাই মানসা, একটাই ইরাদা, কি মুসলমান হেছো, আরে পেট তো আছে, রুজি রোজগার তো চালাইতে হবে হালাল, কিন্তু একটাই ইরাদা, জাহান্নাম থেকে বেঁচে যাও। জাহান্নামের উল্টা জান্নাত, জাহান্নামের উল্টা জান্নাত চাই, জান্নাত চাই। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? জান্নাত যদি চাই, জান্নাতের আমাকে দরকার আছে, আপনাকে দরকার আছে, কেননা আমার আপনার আর সারা পৃথিবীর পুরাতন বাড়ি হলো জান্নাত। পুরাতন বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতে আমরা ছিলাম। হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম দুইজনে ছিলেন। থাকার পরে বলেছিলেন কি আল্লাহ রাব্বুল আলামিন, আদম হাওয়া যেখানে যাবি যেটাই খাবি খেয়ে এলে, কিন্তু এ দেখালাও একটা যে গাছ দেখেছো, এই গাছের পরে, এই গাছের নিকটে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে যদি চলে যাও তাহলে তোমরা জুলুম করবে। আহা, কিন্তু তারা চলে গিয়েছিল, যাওয়ার পরে জান্নাতি লেবাস খুলে আহা উলঙ্গ হয়ে গিয়েছিল। যেমনই উলঙ্গ হওয়া, জান্নাতের গাছ পাতাগালাকে, গাছের পাতাগালা দিয়ে লজ্জাস্থান ঢাকছে। চট করে একটা দোয়া বলেছিল কি, আমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের পালনেওয়ালা, সারা পৃথিবীকে চালানেওয়ালা, সূর্যকে টাইমে টাইমে উঠানেওয়ালা, ডুবানেওয়ালা, দিন করনেওয়ালা, রাত করনেওয়ালা, তোমার ক্ষমতা এমন মাবুদ রে, ভুল করেছি, জুলুম করেছি নফসের ওপর, আমরাকে নিষেধ করেছিলেন সাজরায়ে মামনুয়ার কাছে আসা। আল্লাহ আল্লাহ গো, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করেন। যদি রহম না করেন আমরা ঘটায় পড়ে যাব, আমরা ঘটায় পড়ে যাব। তুমি যে জাহান্নাম সৃষ্টি করেছো, সেই জাহান্নামে কিন্তু আমরাকে জ্বলতে হবে, নোকসানে পড়ে যাব, খাসারাতে পড়ে যাব গো আল্লাহ। জান্নাতে ছিলাম, জান্নাত আবার নিব, আল্লাহ গো তুমি ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো আর কাছে যা, কার কাছে যাব? আল্লাহ বলছে বান্দারে, ও আদম হাওয়া শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাদের সামনে বলেছিলাম, কি বলেছিলাম? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা সৃষ্টি করেছি। যা রে যা, আর জান্নাতে থাকতে হবে না, দুনিয়ায় যা, দুনিয়াতে জান্নাতে কাজ কর, জান্নাতের কাজ কাম কর, নিজের নফসকে কন্ট্রোল কর, গুনাহের রাস্তাতে যাব না। মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দিবে, এসো নামাজের দিকে এসো, এসো উন্নতির দিকে এসো, এসো কামিয়াবির দিকে এসো। তুমি দোকানদারি করা ছেড়ে মসজিদে দৌড়িয়ে আসবে, তুমি ভুঁই চাষ করছো মসজিদে দৌড়িয়ে আসবে, তুমি কোনো কাজ কামে ব্যস্ত নকরি চাকরি করছো তাড়াতাড়ি মসজিদে চলে আসবে। তুমি 5টা মিনিট 7টা মিনিট 10টা মিনিট আমার পাঞ্জিগানা টাইমে নামাজ আদায় করার পরে চট করে চলে যাবে কোথায়? নিজের কাজ কামে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত গালা শোনার পরে মানুষ, তোমার তো গ্যারেন্টি নাই। এতগুলো শুনছি, শোনার পরে আমরা আমল করি না। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারে যা আদম হাওয়া যারে ইবাদত করবি, ইবাদত করে করে আবার এই জান্নাতকে পাবি। জান্নাতের কাজ আর জাহান্নাম থেকে বাঁচা কাজ কি কি আমরা আলেমের মুখে শুনে 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 আমাদের কান ভোঁতড়া হয়ে আছে, কিন্তু আমরা শোনার পরে আমল করি না। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। কখন আমাদের ঈমান জাগবে? আমরা মনে মনে ভাবছি কি আমাদের বয়স হবে, আমরা বুড়া হব, মসজিদ ধরে নিব। না না না, বুড়া বয়সের ইন্তজার করিও না, করিও না, করিও না বাপু ভাই জানেরা। আবার বয়স হলে পারে ইবাদত করব এই মনে করতে হবে না। যখন থেকে একটা মুসলমানের ওপরে ফরজ হয়েছে নামাজ, তখন থেকে করতে হবে। যখন থেকে আপনার ওপরে দ্বীনের শরীয়তের সমস্ত জিনিস আপনার ওপর ফরজ হয়েছে, তখন থেকে করতে হবে। আপনি কি একটা হাদিস শুনেননি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আদমের সন্তানের পা কিয়ামতের দিন থেকে হটাইবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। প্রথম প্রশ্ন করবেন কি প্রশ্ন? প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন, মানুষের তোকে জীবন দিয়েছি, তুই জীবনের ভিতরে তোর জাওয়ানি ছিল, জাওয়ানিকে কিসে খরচ করেছিস? জাওয়ানিকে কিসে খরচ করেছিস? এক এক করে হিসাব দে। না দিতে পারবি, তোর বায়োডাটা খোলা আছে রে, লে রে লে। হিসাবের দিনে এসে তুই হিসাব তোর দেখে লে। তখন বলবে আল্লাহ আল্লাহ মা আদরি হিসাবিগা, এই হিসাবটা কি আমি জানতাম না, আমি জানতাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ কাশ আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাকে এই হিসাব লাগতো না, এই বিল দেখানো হতো না, এই বায়োডাটা দেখানো হতো না, আমার আমল নামা কি জিনিস দেখতে পেতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার,